হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। আর এই যে রাস্তাটা দেখছো আর পিছনে যে ঘরগুলো দেখলে, এখানে বৃহস্পতিবার আর রবিবার করে হাট বসে। তো এটা হলো এখানের হাটের ঘর। আর এই যে এগুলো দেখো, এই যে এই গাছটা দেখছো, ভীষণই সুন্দর গাছটা। এই গাছের পাড়ে আমরা আগে অনেক এসে বসেছি। আর এই যে পুরো রাস্তাটা মাটির। আর পুকুরটা দেখছো না, এই পুকুরটার মধ্যে ছট ছট পুজো হয়, যেহেতু এখানে বিহারি লোক বেশি, তো সেই কারণে। দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর পুকুরটার জলটাও খুবই সুন্দর। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর ভাসুরের বাড়ি যাব বলে এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি, আর তোমাদের সাথে এখানকার মিষ্টি শেয়ার করছি। এখানকার মিষ্টিগুলো খেতে একদমই ভালো নয়। রসগোল্লাগুলো স্পঞ্জের মতো, চামচ থেকে কাটলে কেমন সরে চলে আসে। তো বন্ধুরা, আমরা ভাসুরের বাড়িতে চলে এসেছি। ভাসুরের পাশের বাড়িতে ওদের অনেক জমি আছে, তো ওদের জমি থেকে ওরা শশা তুলেছে। যেদিন এসেছিলাম সেদিন এখানে খুব বৃষ্টি হয়েছিল, তো শশাগুলোতে অনেক মাটি লেগে গেছে, সেই কারণে শশাগুলো ধুচ্ছে। পরের দিন হাটে নিয়ে যাবে এই শশাগুলো। তো আমার যা দেখো কত ফুল গাছ লাগিয়েছে বাড়িতে, কত রকমের ফুল হয়েছে। তো এই যে এই ফুলের চারাগুলো দেখছে, এগুলো আমার যা কলকাতা থেকে নিয়ে এসেছে, নিয়ে এখানে লাগিয়েছে। তো দেখেছো অনেক ফুলের গাছ হয়েছে। আর বন্ধুরা, তোমাদের সাথে ভাসুরের ঘরটা আর যা ভাসুর এদের কাউকেই শেয়ার করা হয়নি, একদমই মনে ছিল না। অনেক দিন পরে এসেছি, প্রায় 1 বছর পরে, তাই খুব আনন্দ করছিলাম, কথাবার্তা গল্প, অনেক খাওয়া দাওয়া হয়েছে। আর এখানের কুয়োটা দেখেছো বন্ধুরা কতটা বড়। এই কুয়োর জল দিয়ে এখানে জমিতে চাষ করা হয় পাম্পের সাহায্যে। দেখো পাইপের সাহায্যে জল যায় সব জমিতে। তো আমার ভাসুরের ছেলে বসে আছে, ভাসুরের 2টো ছেলে। তো এই যে মাটি দেখো, এখানের মাটিগুলো হলো লাল মাটি। আর ওই যে তোমাদের রাত্রেবেলা দেখিয়েছিলাম, বাবা আর মেয়ে শশা ধুচ্ছিল, তো ওদের জমিতে আমরা চলে এসেছি। চলো তোমাদের ঘুরে দেখাই। ওরা বিকেলে যেহেতু শশা তুলে নিয়েছে, তো সকালে আর বেশি ভালো বড় শশা ছিল না, ছোট ছোট শশা ছিল। তো ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। একদম খেতে টাটকা তাজা শশা দেখো। আর এখানে না শশা একদমই কম দাম, ওদের কাছে 7 টাকা 8 টাকা কেজি, আর বাজারে 10 টাকা কেজি। তো দেখো ওরা তুলে নিয়েছে, ছোট ছোট যেগুলো আছে ওগুলো আবার পরের হাটে তুলবে। এখানে রবিবার আর বৃহস্পতিবার করে হাট বসে। তো এরকম সপ্তাহে 2 দিন করে হাট বসে, এক একটা জায়গায় এক এক দিনে। তো আমরা যে দিকটায় থাকতাম ওখানে বৃহস্পতিবার আর রবিবার, আর এখানে সোমবার আর বৃহস্পতিবার করে। তো আমরা এসেছিলাম রবিবার আর সোমবার দিন হাটে এই মালগুলো নিয়ে যাবে তাই। তো এই দেখো আমরা একটু মাঠে বসে আছি, আর এখান থেকে চলে আসলাম। এই যে বরবটির ক্ষেত, আমরা বরবটি বলি, কিন্তু এখানের লোক বরবটি বলে না, এখানের লোক বলে বদি। আর পাশেই ছিল লঙ্কার ক্ষেত, লঙ্কা তুলছিল অনেকেই। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। লঙ্কা গাছ তো সবাই দেখেছো, কম বেশি চেনো। আর এগুলো হলো পাহাড়ি ওলের গাছ। ওল গাছ কে কে দেখোনি কমেন্টের মাধ্যমে জানাবে। এগুলো সব পাহাড়ি ওলের গাছ, এখানে প্রচুর ওল পাওয়া যায়। তো ওখান থেকে আমরা চলে আসলাম আর একটা ভাসুরের বাড়িতে। ওই দেখো সব ইট ভাটা, কত ইট ভাটা এখানে। এখানে রাস্তাঘাটগুলো সত্যি খুব সুন্দর। আর ভাসুরের বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের জন্য তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের একটা ভিডিওতে যে তোমাদের সাথে তরমুজ ক্ষেত শেয়ার করব। এখানে তরমুজ চাষ করা হয় প্রচুর পরিমাণে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য বেরিয়ে পড়েছি। দেখি খুঁজে পাই কিনা। তো দূরেই দেখলাম একটা পাথরের কারখানা। এখানে বড় বড় পাথর এনে কুচো করা হয়। দেখো কুচো, ছোট ছোট আমরা ঘরের কাজে যেসব পাথর কিনি সেই সব পাথর এখানে পাওয়া যায়। ওই দেখো ছোট ছোট কুচো কুচো পাথর, রাস্তার কাজে যেগুলো লাগে, পিচের রাস্তা করতে যেই পাথর লাগে, সব পাথর এখানে পাওয়া যাবে। ওই কারখানায় মেশিনের সাহায্যে ভাঙানো হয়। তো বন্ধুরা, আমরা সত্যি খুঁজে খুঁজে পেয়ে গেছি তরমুজের ক্ষেত। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তরমুজ ক্ষেত শেয়ার করব। এই ভিডিওতে যদি শেয়ার করতাম অনেকটাই বড় হয়ে যেত। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।